প্রথমে আল্লাহ ফরমাইল ওয়াবুদুল্লাহ, নাম্বার 1 হইল দুনিয়ার জমিন আল্লাহর ইবাদত করতাম। আর 2 নম্বর কিতাব বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর হইল মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করতাম, মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম, মা বাবার সঙ্গে জমিন হুসনে সুলুক করতাম। এর কারণে আমার বুজুর্গগণ মা বাবার উপরে আওলাদের দায়িত্ব আছে। আওলাদের উপরে মা বাবার কি হক? সন্তান যখন প্রথমে মার গর্ভ আগমন করে প্রবেশ করিলায়, এই সময় বাবার দায়িত্ব হইল তুমি জমিন হালাল গেজা খাইতাই, তোমার বিবিরে খাওয়াইতাই। মার দায়িত্ব হইল সন্তান গর্ভ হওয়ার পরে, সন্তান গর্ভ হয় হওয়ার পরে জমিন মায় বেশি বেশি করে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করতা, মায় বেশি বেশি করে নামাজ পড়িতা, তাহাজ্জুদের নামাজ পড়িতা, ইশাকের নামাজ পড়িতা, সলাতুত তাসবির নামাজ যদি সম্ভব হয় মায় পড়িতা। কোন কারণে? মার গর্ভ জাদুমণি মায় দুনিয়ার জমিন যে খাম করিয়া যাইবা, এই সন্তান ছেলে হোক চাই মেয়ে হোক, ইগে বড় হওয়ার পরে সেই কাম করব অসুবিধা নাই। এর কারণে আমার মা বইন জমিন গর্ভ ধারণ করার পরে মাসে মাসে কোরআনুল কারীমের মধ্যে সূরা ফল আছে। তুমি জমিনের মধ্যে 1 নম্বর মাস কোন সূরা তিলাওয়াত করতে আছে, 2 নম্বর মাস কোন সূরা তিলাওয়াত করতে আছে। ইমাম সাহেবরে জিজ্ঞাসা করলে ভাইবা কোনো অসুবিধা নাই, যে কোনো একজন আলিমরে জিজ্ঞাসা করো, তুমি জমিনের মধ্যে ভাই কোনো বেড়া নাই। সর্বাবস্থায় তোমার দায়িত্ব হইল এই সময় জমিন তুমি বেশি বেশি ইবাদত করতাই। করনি মাতইন না, সারার কথা হইয়েন না। কিছু কিছু আছে, নমাজও আছে, তাহাজ্জুদের নমাজও আছে, সব আছে, আছে না? সব আছে। আর কিছু কিছু আছে এই পরিমাণ এই সময়ও নাই। সময় আসেনি? সময় নাই ভাই, এখন খালি মোবাইল। টাইম পাসের এক জিনিস, তার নাম হইল মোবাইল। শুনলে খারাপ পাইবা, কইবা যে মেসা বলে আর কোনো ওয়াজ হয় না, আইয়াও খালি বেঠিন তো। কারণ ছেলে নষ্ট হয় বাবার কারণে, আর মেয়ে নষ্ট হয় মার কারণে। এর কারণে মা বাবার দায়িত্ব এটা আপনারা বুঝা লাগবে। মা বাবায় নিয়ম নীতির ভিতরে চলা লাগবে। আমার বুজুর্গগণ, আওলাদের উপরে মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন জমিনের মধ্যে আগমন করে, সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করিলায়, তখন মা বাবার কি দায়িত্ব? মা বাবার দায়িত্ব হইল সন্তান জন্ম নেওয়ার পরে একজন নামাজি মানুষের দ্বারা একটা খেজুর মুখের মধ্যে চাবাইয়া 2টা অংশ করতা। একটা অংশ সন্তানের জিহ্বার মধ্যে দিতা, আর একটা অংশ এই জাদুমণির মাথার তালুতে দিয়া দিতা। দেননি? খুব কম। যেমনে হুয়া ভাইছে হন করে তারি খাজুরের লগও নাই। হয় খালি ঘর ভাই দোয়া করিস রে, হয় যে তা কইলাম আল্লাহ দিয়া দিলাইছে। সন্তান জন্ম নেওয়ার পরে মা বাবার দায়িত্ব সন্তানের ডাইল খানের মধ্যে আজান, বাম খানের মধ্যে কামত দেওয়া লাগে নানি দেওয়া লাগে। ইলাও বহু মানুষ আছে। সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালও 7 দিন 8 দিন পরে আইলা আজানোর কোনো খবর নাই। ওইটা না, এটা বাড়িতে নিয়ে আকারে বালা করে নাবাই ভাই। এখন কোনটা দিও নাই সাবাল রে, কিয়র খাজুর মারতা নি ভেটর বিষয় ধরবো গো মিথ্যা কিতাব উদ্বাইলাই। খেজুর হইল আল্লাহর হাবিবের সুন্নত। ও কারণে প্রথমে সন্তানের ভিতরে খেজুর ভেটর মধ্যে যাইত। কোন কারণে? আল্লাহ রব্বুল আলামিনে একজন সন্তানকে মার গর্ব হারাম কোন জিনিস আল্লাহ খাওয়াইছিল না। মায়ের জমিনও কে খাইছ? বন্ধনের টাকা দিয়া ফুলকবি আনিয়া খাইছ। এই বন্ধনের টাকার ফুলকবি জাদুমণির মুখে দিয়ে আল্লাহ খাওয়াইছিল না? জাদুর মুখে দিয়ে আল্লাহ খাওয়াইছিল না? মায়ের জমিনও খাইছ, মার খানি তনে সন্তানের খানিটা হয়ে যায়।
এর কারণে আমার বুজুর্গণ এই সময় যে মা বই নখলে যে মায় জমিনের মধ্যে গর্ভ ধারণ করবা এই সময় তার দায়িত্ব হইল বেশি বেশি আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতা, নমাজ পড়িতা, নেক আমল করতা। এই সময় একটা ফল খাওয়াইও যে ফলের নাম হইল সবরি। এই ফলটা খাওয়াইলে আপনার ফায়দা হইব, আপনার বিবের ফায়দা হইব, আপনার সন্তানের আপনার অনেক ধরনের ফায়দা হইব। আমার বুজুর্গণ সন্তানের প্রথমে খেজুর মুখ দেওয়াইব, কারণ হইল মার গর্ভ থাকতে আল্লাহ সন্তানের মুখে দিয়ে আল্লাহ কোনো জিনিস খাওয়াইছিল না, নাভির মাধ্যমে পাইপ সিস্টেম করিয়া আল্লাহ সন্তানের খাদ্য দিয়া দিলাইছ। এর কারণে সন্তান জমিন আগমন করার পরে প্রথমে হালাল জিনিস এই জাদুমনির মুখে দিয়া ফেটো যাইত। না সুবহানাল্লাহ, আর জোরে হোক সুবহানাল্লাহ। এক তো হইল নবীর সুন্নত, এক তো হইল মিথ্যা নয়। আর প্রথমে হালাল বস্তুটা মুখে দিয়ে গিয়া এই বাচ্চার ফেটো গেল। এটা হইল দায়িত্ব মা বাবার। এরপরে দায়িত্ব হইল সন্তানের যখন 7 দিন হইব ইসলামী শরীয়তের ভিতরে নিয়ম নীতির ভিতরে সন্তানের আকিকা করা লাগবো। খার দায়িত্ব মা বাবার দায়িত্ব। 7 দিনের দিন সন্তানের আকিকা করবায়। যদি ছেলে হয় তাহলে 2টা বকরি দেওয়া লাগবে, আর যদি মেয়ে হয় তাহলে 1টা বকরি। ও জায়গার মধ্যে সরার মধ্যে নিয়ে ভাঙ্গিস হয়। যদি মানুষ দুর্বল হয়, যদি মানুষ অভাবী হয় তাহলে ছেলের জন্য 2টা লাগবে না, 1টা বকরি দিলে আদায় হইব, অসুবিধা নাই। ছেলের লাগি 2টা বকরি লওয়া যদি সম্ভব না হয় 1 বকরি দিয়া আপনি আকিকা আদায় করিলেন, ওইব মাত বুঝা যাত। আর যদি সম্ভব হইতে 2টা দেওয়া হইল বেহতর, আফজল। খালি বকরি দিয়া শেষ নয়, সন্তানের মাথা চুল কাটিবা। মা বাবার দায়িত্ব হইল সন্তানের মাথার চুল কাটিবাই। যদি সম্ভব হয় মাটির মধ্যে চুলটা ফেলাইবা না, আলাদা এক জায়গার মধ্যে কাগজের মধ্যে তুমি হেফাজতে রাখবাই। যদি আল্লাহ তোমার দনের মালিক, আল্লাহ যদি মালের মালিক বানাই দে তাহলে বেহতর হইল এই সন্তানের চুল পরিমাণ চুল বরাবর সোনা চান্দি আল্লাহর রাস্তার মধ্যে তুমি খয়রাত করতা। এখন কইবা ডাক্তারে না করছে চুল কাটিলে অসুবিধা হয়। কি হয় ডাক্তার? আল্লাহর নবী তো ডাক্তার বড় হয়ে গেছে নি মাথো না। এখন কইবা না রে আগত তো খালি খাঞ্চি আনিয়া দুঃখা খাট কিতা মাত মাথো। নবীজির ফরমান চুল কাটা হইতো, চুল পরিমাণ সোনা চান্দি আল্লাহর রাস্তাত খয়রাত করতাম। আল্লাহ আমরা রে তৌফিক দান করতে হোক, আল্লাহ আমিন। এরাই দ্রৈবনি ইনো চুলর বরাবর যদি হও বলে আমি দান দিলাই কামাইতো না, সোনা চান্দি দেও লাভ হইব। এরপরে মা বাবার দায়িত্ব হইল সন্তানের ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম রাখা হইল মা বাবার দায়িত্ব। কোনো নামের কারণে কিয়ামতের ময়দানে সন্তানের লাভ হইব, আর কোনো নামের কারণে কিয়ামতের ময়দানে সন্তান বিপদে পড়ব। এর কারণে মা বাবার দায়িত্ব হইল একজন বিজ্ঞ আলিমের সঙ্গে পরামর্শ করিয়া, ইমাম সাহেবের লগে পরামর্শ করিয়া, ভালো আলিমের লগে পরামর্শ করিয়া অর্থ সহকারে ছায়া জমিন শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম রাখতে হয়। সেটা হইল মা এবং বাবার দায়িত্ব। যদি 7 দিনের দিন আকিকা করা সম্ভব না হয়, যদি পারা যায় না কোনো অসুবিধার কারণে, তাহলে 14 দিনের দিন আপনি আকিকা করবাই। যদি 14 দিনের জন্য সম্ভব না হয় তাহলে 21 দিনের মধ্যে তুমি 21 দিনের দিন আকিকা করবাই। আর যদি 21 দিনও সম্ভব না হয় তাহলে জীবনের মাঝে একটা দিন তোমার সন্তানের আকিকা আদায় করবাই। সেটা হইল মা বাবার দায়িত্ব, সেটা হইল মা বাবার হক। এরপরে সন্তান জমিনের মধ্যে মা বাবাই লালন পালন করবাই। সন্তান রে তুমি হালাল খাদ্য খাওয়াইবাই। যখন সন্তানের 6-7 মাস পরে সন্তানের জবান খুলে বাব্বা হয় না, এই সময় বাব্বা হইও না, এই সময় মাম্মা হইও না, নান্না হওয়ার সময় নাই। এই সময় সন্তানের খানোর দ্বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সন্তানের যখন আওয়াজ ফুটে যাইব এই সময় দুনিয়াদারি কোনো মাত না, এই সময় তুমি আল্লাহর নাম আল্লাহর হবিবর নামটা এই জাদুমনের খানে দিয়ে আপনি ঢুকাই দেও। এরপরে যখন সন্তান বড় হইব, বড় হওয়ার পরে সন্তানদের দিনদার ইলম শিক্ষা অর্জন করাইবাই। সন্তানদের তুমি দিনদার ইলম শিক্ষা অর্জন করাও, মসজিদের মধ্যে পড়াও। কোন কারণে? মসজিদের মধ্যে মক্তবের মধ্যে যদি পড়াও না, তাহলে তোমার ছেলে জমিনও অজু শিখতো নাই, নমাজ শিখতো নাই, ইসলামের বুনিয়াদ কোন জিনিস আছে তোমার জাদুয়ে বুঝতো নাই। আমরা এখন করে জবানায় মসজিদ মক্তবের মধ্যে গুরুত্ব দেই না, এখন শুধু ইংলিশ মিডিয়ামও গুরুত্ব দিতেছি। আসর বাদে তালেবা এক বেটা নিয়ে কত সময় ফড়াইলে বই যা বলা না। আচ্ছা ফড়াইন বাধা নাই, তবে মা বাবার হক আছে তারে দিনদারি ইলম শিক্ষা অর্জন করাই দেয়। সন্তানে যদি ছোটোবেলা মসজিদও যায় না, মক্তবও যায় না, তাহলে অজু কিলা করিনে পারবো না, কলিমা তৈব কলিমা শাহাদতে ফড়িতে পারবো না। মসজিদের এক যে ফড়া আছে, সকালে মসজিদও গিয়া ইমাম সাহেব চাও খাইলা, ওই সময় যে আপনার একটা রিয়াল সেল হয় না নি, এক মূলতনে সুরা ফাতেহাতনে ও ফড়াত বাচ্চারা বেশি আগ্রহিত পারে, কারণ হুনাও নি একটা হয়ে যায়। এই সময় তারা ব্রেইন আপনার ফাঁস থাকে, যেটা শুনবো সে শিখিলেই তো পারে। মা বাবার দায়িত্ব হইল দিনদার ইলম শিক্ষা অর্জন করাই দেয়। এরপরে যখন সন্তানের 7 বছর বয়স হইব, এই সময় তোমার জাদুমণি রে আপনি জমিনের মধ্যে নমাজের তাকিদ দিতায়। এটা মা বাবার দায়িত্ব। এখন বাবার নমাজ নাই, মার নমাজ নাই, হইতায় কিলা হ্যাঁ। যদি কও বাবার নমাজ পড়, কইব আব্বু মাগরিবর আজান দিলা তুমি পড়িসলেন, ও জানোর ডরে সাবালটে নমাজের কথা হওয়া নাই। ইলা বহু পরিবার আছে নানি মাত্র না, ইলা বহু পরিবার আছে মার নমাজ নাই, বাবার নমাজ নাই, ডরাইয়া জাদুমণিরে খৈত্রা না একেবারে জাদুমণি রিপিট করে লইব তোমার নমাজ গান। এর কারণে ও মা ও বাবা আমার বিনম্র অনুরোধ হইল, বন্দা যখন জমিন নমাজের সময় হইব, দুনিয়ার কাজকর্ম সমস্ত ত্যাগ করিয়া আল্লাহর কুদরতর কদম তুমি সজদা দেও। মায়ে যদি জমিনের মধ্যে নমাজ পড়য়, তাহলে মেয়ে জমিন নমাজ পড়ব। আরে বাবায় যদি জমিন নমাজ পড়েন, ছেলে বাবার সঙ্গে নমাজ পড়িব। মা নমাজ যাওয়ার পরে ছোট ছোট বাচ্চা মার লগে মুসল্লার মধ্যে গিয়া সজদা দেন নানি রে। বাবা মসজিদ নমাজ যাইবাই, বাবার লগে সন্তান রওনা দিব। ও আব্বু মসজিদও যাইবাই, আমারে আপনার সঙ্গে মসজিদের মধ্যে নেও। দেখা বিদ্যা হইল শিক্ষা, বাবার লগে মসজিদও যাইব। বাবাই কিরকম নমাজ পড়য়, ইমাম সাহেব কিরকম নমাজ পড়য়, এই বাচ্চায় দেখব। দেখার পরে বাচ্চার জ্ঞান আইব, বাচ্চায় নমাজ পড়িতে পারবো, কোনো অসুবিধা হবে না। এর বাদে মা বাবার দায়িত্ব হইল সন্তানের যখন বয়স 10 বছর বয়স হয়ে যাইব নয়, ওয়ার পরে তুমি মার দাঁড়তনে বিছানাটা আলাদা করে লাও। তুমি বাবার দ্বারো আর জাদুমণির জায়গা দিও না, কারণ সন্তান এখন সামান্য বুঝদার হয়ে গেছে। এখন মার দ্বারো আর ঘুমাইবার জায়গা নাই, বাবার দ্বারো ঘুমানি দরকার নাই। জাদুরে তুমি আলাদা বিছনা করিয়া দেও, মা বাবার দায়িত্ব। এরপরে সন্তানকে কি করাও, সন্তানকে উপযুক্ত শিক্ষায় সুশিক্ষিত বানাই দেও। এরপরে সন্তান বলইব, মা বাবার দায়িত্ব হইল ইসলামী শরীয়তের ভিতরে তুমি জাদুমণির তুমি বিবাহটা দিয়া দেও। সেটা হইল মা বাবার দায়িত্ব, মা বাবার হক। আওলাদর উপরে এটা আছে। সন্তান বিবাহের উপযুক্ত হয়েছে, ছেলে হোক চাই মেয়ে হোক, তুমি মা বাবায় জমিনের মধ্যে উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের বিবাহ দিয়া দেও। উপযুক্ত মেয়ের সঙ্গে উপযুক্ত ছেলের তুমি বিবাহ দিয়া দেও। এরপরে যদি জমিনও চাকরি মিলে না, বাবার দায়িত্ব হইল তুমি সন্তানরে একটা উপযুক্ত ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করিয়া দেও, তোমার ছেলের একটা খায় খাওয়ার ব্যবস্থা করিয়া দেও। এরপরে তোমার দায়িত্ব কমলো, তোমার দায়িত্ব হইল সন্তানরে ভালো উপদেশ তুমি জমিনও দিয়া চলিয়া যাইতাই। এর বাদে বাবা বয়স হইলাম, বাবা বৃদ্ধ হইলাম, মা বৃদ্ধ হইলা। এরপরে সন্তানের দায়িত্ব হইল মা বাবার খেদমত। এরপরে সন্তানের দায়িত্ব মা বাবার সেবা। বাইরে জোয়ান এই দুনিয়ার জমিনও মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার দুনু জানুর জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ।
মা বাবা এমন একটি মা বাবা আওলাদের জন্য জমিনের মধ্যে যে দোয়া করবা এই দোয়া আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না। ঘুরাইবানি বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জমিনের মধ্যে তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা খোদার কসম আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। রাসূলুল্লাহ ফরমায় যখন কোনো মজলুম আল্লাহর দরবারে দোয়া করবা এই মজলুমের দুয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। মজলুমকে আমি অনলাইন দিন কইছি আজ আমি সংক্ষেপে কইয়া যাই আর অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে জাইন জুলুম করে এনোর নাম হইল জালিম আর জানে জুলুম করে এনোর নাম হইল মজলুম। রাসূলুল্লাহ ফরমাইন দাওয়াতুল মজলুম এই মজলুমে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ মজলুমের দুয়ারে ঘুরাই দেয় না। জোরে বলে সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন দনর কারণে জমিনের মধ্যে বেটাগিরি দেখাইও না, জনর কারণে জমিন বেটাগিরি দেখাইও না, অন্যায়ভাবে মানুষের জুলুম অত্যাচার করিও না। আল্লাহর বন্দারে যদি জুলুম অত্যাচার করিলাও আল্লাহর বন্দায় রাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে নিবেদন করব আয় আল্লাহ বাহাদুরপুর এলাকার মধ্যে আমার মতন দুর্বল আমার মতন গরিব আমার মতন অসহায় কোনো মানুষ নাই রে দয়াল। আল্লাহ দুর্বল হওয়ার কারণে অভাবী হওয়ার কারণে তোমার বন্দায় জমিন জুলুম অত্যাচার করে আল্লাহ বাহাদুরপুর এলাকার মধ্যে কোনো উপযুক্ত বিচার পাইলাম না। আয় আল্লাহ তুমি মওলার দরবারে বিচার দিলাম আমার বিচার আপনি মওলায় করিয়া দেও। বন্দায় 24 ঘন্টার ভিতরে কোনো নির্ধারিত টাইম নাই, 24 ঘন্টার ভিতরে যে কোনো টাইমে বন্দায় তওবা করব আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহর হাবিবে ফরমায় এই বন্দার দুয়ারে আল্লাহ ঘুরাই দেন না। সুবহানাল্লাহ। ইলা বহু মানুষ আসেন নানি মজলুম মানুষ মাথো না জানর দরে কুলিয়া মানুরে কইন না ইটা বালা না বেটাগিরি সকল দিন থাকে না চিরস্থায়ী থাকে নি মাল চিরস্থায়ী নাই। আজ আমার পকেটও আসছেন মহাত্মা গান্ধী আসছেন খাইল আপনার পকেটও যাইতে না কোনো পারমিশন লাগবে না এমনিও যাওয়া লাগবে। এর কারণে আল্লাহ দন দিয়ে পরীক্ষা করে জন দিয়ে আল্লাহ পরীক্ষা করে এটা পরীক্ষার বস্তু খেয়াল রাখা লাগবে। আমরা মানুষের জুলুম অত্যাচার করতাম না। 2 নম্বর আল্লাহর হাবিবর ফরমান ওয়া দাওয়াতুল মুসাফির যখন কোনো মুসাফিরে আল্লাহর দরবারে দোয়া করবা সেই মুসাফিরের দুয়ারে আল্লাহ ঘুরাই দেন হোক সুবহানাল্লাহ। 3 নম্বর রাসূলুল্লাহ ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা জমিন যে দোয়া করিয়া যাইবা সেই মা বাবার দুয়ারে কোনো সময় আল্লাহর যাতে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান অনেকর মা জমিন আসইল অনেকর মা জমিন নাই অনেক জোয়ান আসইল মা জমিন আসইল মার কদর জমিন বুঝে নাইলা আসইল নানি বাবা জমিন আসইল বাবার কদরটা জোয়ানে বুঝে না কিন্তু ওই সময় বুঝে যে মার লগে বন্দায় বছরকে বছর গুজরিয়া যায় মার লগে মাতে না বাবার লগে মাঝে মাঝে মাতে কথা বন্ধ করে না কিন্তু মা যাই না সই এই মার লগে জাদুমনিয়ে জমিন মাতে নাইলা মানুষ আসইল নানি মারে মাই হয় না মারে মাই হইয়া ডাক দেয় না। বাইরে জোয়ান তোমার জন্মের সময় তোমার মায় জমিন বড় কষ্ট করলা তোমার জন্মের সময় মা জমিন বেউছিলা মার ওই সময় দুঃখ লাগে জাদুমনি রে আমি মায়ে জমিন না খাইয়া জমিন তোমারে খাওয়াইল আমি মায়ে বড় কষ্ট করিয়া তোমারে লালন ভালো বাবা জমিন আল্লাহ তোমারে তনু তনের মধ্যে আল্লাহ শক্তি দিলেইছ আমি মা বুড়ো হইলাম আমি মা বৃদ্ধ হইলাম এর কারণে তোমার কাছে আমি অবহেলার পাত্র ও জাদুমণি হয়তো জমিন তোমার কাছে আমি মায়ের কোনো দাম নাই কোনো ইজ্জত নাই কিন্তু আমি মায়ের আল্লাহর কাছে ইজ্জত আছে
আমার বাইরে জোয়ান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি সালাম। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিনও তোমাদের মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে হুসনে সুলুক করো, মা বাবার লগে তুমি নাফরমানি করিও না। মা বাবারে তুমি মা বাবা বয়স হয়েছ, মা বাবারে টাইম টেবিলে তুমি খানা নিয়ে দেও। মা বাবার এখন শীতর মৌসুম আইছে, তোমার মায়ের খমলিটা ভালো আছে নি তোমার দায়িত্ব, তোমার বাবার খমল ঠিক আছে নি তুমি আওলাদের দায়িত্ব। ইলা নাফরমান আসল, ছেলের জন্য কমল আনে, মেয়ের জন্য আনে, কিন্তু মা বাবায় 5 বছর আগর ফোন না খাতা উলিয়া জমিন ঘুমাই নিলা আসল নানি। মা বাবায় আফসোস করনি জাদুরে, আমি মা বাবায় জমিন বড় কষ্ট করিয়া তোমারে মালিস। আইজ একটাবার আমার কমল দেওয়ার দরকার নাই, একটাবার আমি মারে তুমি জিজ্ঞাসা করলাই না। ও যুবক সমাজ, একটা জিনিস লক্ষ্য করিও রে ভাই, খালি ওয়াজ গেলে ওয়াজ উনার পরে মন দুর্বল হয়, কিন্তু বাড়িতে আবার পরে মনটা বিগড়ে যায়, বিগড়ে নাই। বাইরে জোয়ান, যদি আল্লাহর জন্নত পাইতে চাও তাহলে মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত ছাড়া আল্লাহর জন্নত যাওয়া তোমার জন্য সম্ভব হবে না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে ব্যক্তি ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিমা, মা বাবার কি হক আওলাদের উপরে? আল্লাহর হাবিবে ফরমায়, কালাহুমা জান্নাতুকা ওয়া নারু। রাসূলুল্লাহ ফরমায়, হে যুবক, তোমার মা বাবা হইলা তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা বাবা হইলা তোমার জন্য দুজক। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আমার জন্য কিভাবে জান্নাত এবং দুজক? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, হে যুবক, যদি তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, আর যদি তোমার মা বাবা তোমার জন্য খুশ রাজি হয়ে যায়, আল্লাহ খুশ হইবা, বন্দা মারা যাইবাই, আল্লাহর জন্নত পাইবাই, কোনো অসুবিধা নাই। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়, হে যুবক, যদি তোমার মা বাবার অবাধ্য সন্তান হয়ে যাও, নাফরমান আওলাদ যদি হয়ে যাও, আর যদি মা বাবাই তোমার জন্য বদদুয়া দেয়, এই বদদুয়ার কারণে আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব। আমরা আল্লাহর জান্নাত চাই না জাহান্নাম চাই? জি, জান্নাত চাই না নিসাব হলমাত হইন না। আইজ আমরা জমিনও আছি, একদিন বিদায় নেওয়া লাগবো না, মরা লাগবো, খানো যাইমু অন্ধকার খবর বাইরে। এই জমিনও হায়াত বাড়াইবার কোনো ঔষধ আছে মাথইন না? আছে হায়াত বাড়াইবার ঔষধ। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলেন, আমার উম্মত হল, এই জমিনের মধ্যে যদি হায়াত বাড়াইতে চাও, যদি জমিনের মধ্যে রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। না সুবহানাল্লাহ। কারণ মা বাবার খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। যদি কোনো মানুষে মা বাবার জন্য দোয়া করে না, মা বাবার জন্য খেদমত করে না, বন্দার রিজেকের যে বরকত আছে, এই রিজেকের বরকত আল্লাহ জমিন তলে তুলি লাইবা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তলে হাদিস, আল্লাহর হাবিবের ফরমান, ইজা তারাকাল আবদুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। হযরত আনাস তলে হাদিস বর্ণিত, নবীজি ফরমায়, যদি কোনো মানুষে মা বাবার জন্য বন্দায় দোয়া করে না, এই দোয়া না করার কারণে বন্দার রিজেকের যে বরকত আছে, আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক, আল্লাহ রিজেকের বরকত জমিন তলে তুলি লাইবা। ও জোয়ান ভাই, যদি মা বাবা তখন মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। তুমি যখন টাউনে যাইবাই, আওয়ার সময় মা বাবার জন্য সামান্য কিছু আনিয়া মার হাত দিবাই, বাবার হাত দিবাই। মায় হাত লইতা নাই কইবা, জাদুরে তুমি সকালে বাইর হইসলাই, সারাদিন তুমি কাম করছো, জমিনও কোনো জিনিস খাইছনি,
মায়ের শাড়ি দিয়া জাদুর এইভাবে জাদুর মুখ মুছিয়া দিয়া কইবা ও জাদুমণি আমি মায়ের চিন্তা করি আর জমিন তুমি কোনো জিনিস খাইছনি হায় রে হায় বাইরে জোয়ান তোমার মা বাবার তোমার লগে কি পরিমাণ মায়া আপনি বিবাহ করার পরে সন্তান আদি ভাই ভাই ও সময় বুঝবাই আপনার সন্তানের লগে আপনার যে পরিমাণ মায়া এতনে বেশি মায়া হইল আপনার মা এবং বাবা ইলা বহু আছে জমিন আওলাদ মারা যায় 50 বছর 60 বছর আওলাদ মারা যায় মা জমিনও আসেন বাবা জমিনও আসেন আসেন নানি মা জমিনও আসেন বাবা জমিনও আসে মা বাবায় সন্তান হওয়ার পরে আল্লাহর দরবারও শুকরিয়া দান ভাবে দোয়া করে নাই আল্লাহ তোমার দরবারও দোয়া করে ও মাহবুদ আমার জাদুমণির হায়াত বলে বাড়াই দে মায়ে নামাজ পড়িয়া দোয়া করো বাবায় দোয়া করো আল্লাহ আমার জাদুর হায়াত বলে বাড়াই দে কোন কারণে দোয়া করো তুমি জাদুমণি খাবাইবার জন্য মায় দোয়া করইল না বাবায় দোয়া করইল না মা বাবার আশা থাকে রে আমি জমিন তলে একদিন বিদায় নিব আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণি গোসল দেবাইব বাবার মনে থাকে ও জাদুমণি আমি দোয়া করি আর আল্লাহ জমিনত তোমার হায়াত আল্লাহ বাড়াইবা বাবা মারা যাওয়ার পরে সন্তানে বাবার জমিন গোসল দেওয়াইব বাবার ওটা খুশ হইব কারণ বাবা মারা যাওয়ার সময় যদি জাদুর জমিনত দ্বীন ইসলাম শিক্ষা অর্জন করাইলাও বাবার সকরাতর সময় জাদুমণি বাবার দ্বার বইব বাবার দ্বার বইয়া খানোর দ্বার হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবাই আফসোস করবা শুকরিয়া আদায় করবা ও জাদুমণি আমি বাবাই কষ্ট করিয়া তোমার জমিন লালন পালন করলাম রে আজ আমি বাবা জমিন তুলি বিদায় নিয়ার এই মুহূর্তের মাঝে তুমি জাদুমণি আমার কলিমার তলকিন দিয়া সাহায্য করলাই সন্তানের দায়িত্ব বাবা মারা গেলে ছেলে জমিন গোসল দেওয়াও মা মারা গেলে মেয়ে জমিন গোসল দেওয়াইতা বলে নানি বড় দুঃখ লাগে শিলচর এক জায়গাত আমি নাম হইতাম নাই আল্লাহর বন্দার 5 জন আওলাদ এরা উচ্চ পর্যায়ের আপনার শিক্ষিত এরা চাকরি দেবে কিন্তু ফোনে 12টা হইছে বাবার গোসল দেওয়ার কোনো আওলাদ জমিল নাই ফোনে 12টা হয়ে গেছে তখন পর্যন্ত গোসল দেওয়া হয়েছে না বড়জনকে কইলাম কিতাবে আহার বলে জি না আমার বড় ডর করে হরুজন ডর করে সারাই কইন ডর করে খালি কইন খাদিম সাহেব ইমাম সাহেব পয়সা যত টাকা লাগে দিলে মায়েরে হায় আফসুস বেটার 1-2 আওলাদ নাই 5 জন আওলাদ 5 জন আওলাদের মাঝে 1 জন আওলাদে বন্দারে গোসল দেওয়াইতে পারল না এতনে বড় দুঃখ আর হইতে পারেনি হোসাই জি আমি শুনিয়া মনে মনে দুঃখ লাগলো আফসোস করে না মায়েরে হায় 5 জন আওলাদের মাঝে 1 জন আওলাদে বাবারে গোসল দেওয়াইতে পারল না সন্তানে বাবারে গোসল দেওয়াইব তন মন ভরিয়া জমিল গোসল দেওয়াইব বাবার মুখ পানি দিব শরীরের মধ্যে পানি দিব বাবার মুখ চাইব ও বাবা জমিন বড় কষ্ট করিয়া লালন পালন বসলাই আই জমিন তুমি বিদায় নিলাই আমি জাদুমণি তোমার জমিন শেষ গোসল দেওয়াইয়া মা বাবার আশা থাকে রে সন্তান জন্ম হওয়ার পরে মা বাবায় দোয়া করে কারণ হইল ও দোয়া করেন আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াই দেও কোন কারণে মা বাবা মারা যাওয়ার পরে জাদুমণি মা বাবার করার কাণ্ড করে বইয়া লইয়া যায় জানি হে নেই আওলাদে নেই অন্য কেউ নিতে পারবা কিন্তু আওলাদে নেই মা বাবার রুটা খুশ হয়ে যায় আমার জাদুমণি আমার করার বইয়ানের আর মা বাবার আগে যদি আওলাদ মারা যায় এখানে মা বয়স্ক হয়ে গেলেও আওলাদ বড়ইও যদি মারা যায় এর বাদেও কিন্তু মা বাবার কাছে জাদু জাদু না কোনো জায়গার মধ্যে আমি গেলাম
আল্লাহর একজন মায়ার বান্দা জমিন তুলে মারা গেছে। মারা যাবার পরে বন্দার মা জননী জমিন আছে। সেই সময় আল্লাহর বান্দির 85 তনে 90 বছর বয়স হইব। আল্লাহর বন্দারে গোসল দেওয়াইছ, খাবানোর মাধ্যমে আবৃত্ত করিয়া করারের মধ্যে লইছ। ও সময় কইছেন যাও রে এই বন্দার মা জননী আব জমিন আসন লইয়াও। মার বাই গেছ গিয়া বৃদ্ধা মা জননী রে ধরে আনছ। আমি দূরৈতনে দেখলাম আল্লাহর বান্দি জাদুর দাঁড়াইছ, জাদুর মুখ ধরে খাবার সরাইছ। ও সময় মায়ে জমিন ওখান ধরে জাদু বলি রে জমিন বড় আশা করলাম আমি মা মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমার খান্দ করি বইয়া লইয়া যাইবা। আল্লাহর হুকুম হইছে আমি মাই জমিন রইলাম, তুমি বিদায় দিলাম। ও জাদু বলি আমি তোমারে জমিন আল্লাহর হয়লা করে আমি বিদায় দিলাম। বাইরে জওয়ান আল্লাহর হাবিবে ফরমাইল বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। জমিন মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। মা বাবার খেদমত হইল, মা বাবার সেবা হইল নমাজ এবং রোজা তনে আর উত্তম হন। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত, নমাজ, রোজা তনে আর উত্তম। ইকান শুনিয়া যদি আগামীকাল শুক্রবার না খালি জুম্মার নামাজ বন্ধ করে খাও যদি বাড়িত মারে খালি হত তেল মানজিয়া দেয় কামাইত। এটা হইল হট বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। সালাত নমাজ, নমাজ দিয়া মুরাদ লইছ আপনার নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। নবীজে ফরমাইন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। জমিনের মাঝে নফল নমাজ পড়িয়া যে সব পাইতায়, নফল রোজা ধরিয়া 14 ঘন্টা 15 ঘন্টা উপবাস হইয়া নফল রোজা ধরিয়া যে সব পাইতায়, তুমি মা বাবার খেদমত যদি করো এতনে বেশি সবর মালিক আল্লাহ বানাই দিবা। সুবহানাল্লাহ। আফসোস লাগে বহু মানে বিশেষ করে আমার লোকে যোগাযোগ করেন, হুজুর দোয়া করবা, বড় কষ্ট করি হরুতা ফালিছি আজ বড় কষ্ট দের। আফসোস লাগে বাইরে যার মা আসেন অনেক আসেন সারার কথা হইতেছি না। বহু জোয়ান আসেন মা থাকলে মার কদর বুঝে না, বাবার কদর বুঝে না, কিন্তু মারা যাবার বাদে সন্তান বাড়িটায় আবার বাদে যখন দেখে বাড়ি আন্দাই রয়ে গেছে, আজ মাই নাই বাবা নাই, এই সময় সন্তানের চকুর পানি জোর জোরাই ছুটি যায়। আরও তোলা তোলা আগে দিয়ে ঘরে মানুষ জায়গা হইতে না, আরও তোলা তোলা আপনার আজ্ঞা কার তোলা দূরে সই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা জিনাই না তোলা দিলেই তাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা পিছনে তোরা তেরফাল দিতরা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মানুষ জায়গা হইতাম পর্দা খুলি লিতাম তোরা বাদে খুললে খুলবা আবো মানুষ হবে আইতরা এখন তোলে মানুষ জায়গা দেওয়া যান না। এখন করোনা নাই, একজন আরেকজনের এখানে গাত লাগলেও বেরো হইতো না। আর তোলা তোলা আগে দেখব কোয়া আর মদিনার ভাই খেয়াল করিয়া দুরুশরী পড়ই না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জায়গা পাইলেও বই যাক ওয়াজ হইতো সময় কমে যাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গগণ এক শখসে নবীজির কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ আমার বড় আশা মনের ইরাদা হইল আমি এখন জিহাদের মধ্যে অংশগ্রহণ করতাম ইয়া রাসূলুল্লাহ যদি আপনি নবীজি আমারে পারমিশন দেন তাহলে আমি জিহাদের মধ্যে অংশগ্রহণ করতাম জিহাদ করিয়া যদি বন্দার শাহাদতি মর্যাদা লাভ করিলে তাহলে বন্দার লাভ হইব না নিসা বল জি নবীজি ফরমাইলেন হে যুবক তুমি জিহাদের ময়দানে যাইবাই তবে আমার প্রশ্ন হইল তোমার মা বাবা জমিনের মধ্যে আসেননি ইয়া রাসূলুল্লাহ আমার মা জননী জমিন আছেন বৃদ্ধা মা জননী রাসূলুল্লাহ ফরমাইন হে যুবক আলজিম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ হে যুবক তুমি জিহাদের ময়দানে যাইও না ঘুরিয়া বাড়িতে যাও তোমার মার খেদমত করো কারণ তোমার মার পায়ের নিচে হইল তোমার জান্নাত না সুবহানাল্লাহ বাইরে যদি মা বাবারে জমিন কষ্ট দেও মা বাবারে জমিন দুঃখ দেও দিয়া নমাজ পড়ো রোজা ধরো ডেইলি দিন তাহাজ্জুদের নামাজ পড়ো ওলামায়ে কেরাম হল মওজুদ আছেন জিজ্ঞাসা করো আমি নজরুলে কইয়া যাই আর আল্লাহর দরবারও তোমার নামাজ কামো লাগতো না তুমি হজ যাইবাই আল্লাহর দরবারও হজ কিন্তু কবুল হবে না কারণ কি মা বাবার বদুয়ার কারণে মা বাবার অভিশাপ দেওয়ার কারণে এর কারণে বাইরে জওয়ান জমিন তোমার মার খেদমত করো বাবার খেদমত করো মা বাবাই যদি তোমার জন্য দোয়া করে এই দোয়ার কারণে আল্লাহ তোমার জমিন ও বাদশাহী হালতে চলাইয়া নিবা দুনিয়ার জীবন তোমার জন্য সম্মানী হইব আখিরাতের জীবন কবরের জীবন তোমার জন্য সম্মানী জীবন হইবাই আর যদি মা বাবার বদুয়া পড়ে যায় খোদার কসম এই জমিনও তুমি লাঞ্ছিত বঞ্চিত হইবাই বন্দা মরণের সময় কলিমা নসিব হইব করে কোনো আশা নাই তাকমানি মা বাবার বদুয়ার কারণে হয়তো মনে করবা মাই তো বয়স হয়ে গেছে দাঁত পড়ে গেছে যদিও মায়ের বাবার দাঁত পড়ে যায় এরা দোয়া যেটা আছে এটার ফাংশন আল্লাহর দরবারও আছে না নি এরা জোরে খাওয়া লাগতো না শুধু খালি যদি ইরাদা করিলেন নিয়ত করিলেন তোমার জ্বালাই নিতা ধ্বংস হয়ে যাইবাই এর কারণে বাইরে জোয়ান বহু মানুষ আসল মারে মারেন বাবারে মারেন আবার হজ যায় না সৈন্যানি কারণ পয়সার মালিক আল্লাহ জমিন বানাইছ 6 লাখ 5 লাখ 6 লাখ হইলে হজ যাইতে পারবাই কোনো অসুবিধা নাই কিন্তু হজ তো সাধারণ জিনিস নাই হজের মতন কঠিন জমিন আর নাই আর হজের মতন সোজা জমিন আর নাই যদি কোনো মানুষে হয় আল্লাহ তনুতনাই আমার দিছেন পয়সা দিছ কোনো সাহায্য লাগতো নাই হজ করি আইমো লেখিয়া তো ই বন্দার একটা না একটা তো আপনার বেড়া লাগবে হজর ইরাদা করবাই যাওয়ার পরেও দোয়া করবাই যে আয় আল্লাহ আমি কোনটা জানি না ও মাহবুদ আপনি আমার দাওয়াত দিয়া আপনার বাড়িতে আমার আনছো আল্লাহ তোমার দরবার সাহায্য চাইয়ার আপনি মৌলায় আমারে সাহায্য করো যদি আপনি সাহায্য করো না আমার জন্য সম্ভব হবে না আল্লাহর গর্বায় সে দোয়া করলে দোয়া ঘুরে নি সাব হল জি আমি গত বছরের আগর বছর আল্লাহ দাওয়াত দিসলা গেছিলাম ছোট্ট একটা বই আমার লগে আসলো হজর আমি লগে নিসলাম চাইছি প্রায় মানুষে জিকার করছেন খোয়া লাগে তো আবার সময় ভিড় আর ভিড় কোনবাই বইটা আমার হরে গেছে খুব ইম্পর্টেন্ট বইটা আসলো আমার তো শেষ সরিয়া চাই শেষ সরিয়া ব্যাগ চাইয়া দেখি নাই ইনর বেল টুলটা আপনার যেটা আসলো এটা সব শেষ কারণ এই পরিমাণ ভিড় থাকে ওই সময় হয়েছি রে বাল্লা এই বইটা আমার হারিয়ে গেছে আমি বড় মুসিবত আছি কারণ এখানে মারাত্মক ধরনের কিছু প্রশ্ন উত্তর আছে মাসলা আছে বেজান মানুষে ইয়া জিজ্ঞাসা করছেন যে হগুকিলা কিছু বই চাইয়া কিতাব চাইয়া হওয়া লাগছে
যাই হোক কইছি আল্লাহ যদি তোমার মনসতে আমার বইখান আপনি মিলাইয়া দিও বা আমার আর কোনো লাইন নাই যে ইনু আমি ভাইমু আর আমার আর বিশ্বাস আশা আছে ভাইতাম বিশ্বাস আছে কিন্তু ভাইমু না ভাইমু হইতাম পারিয়া নাই পরের দিন আবার যখন আমি তোয়াফ যাইতাম ওদিক তো রওনা দিছি আখতা সাইয়া দেখি আপনার ও বিল্ডিং গল নিশ্চয় বড় কুঠাস কুঠার উপরে আমার বই ওখান হও না সুবহানাল্লাহ হয় যেমন মারছি ফাল হয় লগর হাজি সাহেব কইলা খারি সাহেব কিতা হয়েছে বলে বই ভাই লিখছি বলে এটা কিতা আমার মতো বলে ও দেখো না হও না সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহর গরো এটা দোয়া করলে আল্লাহ দুয়ারে ঘুরাই দেয় না মতব্বর রূপ জায়গা এর কারণে ওটা জায়গাত গিয়াও যদি মা বাবার বদুয়া থাকে এটা জায়গাত গেলেও হজ খামো লাগতো না লাগবো নি সাব হজ একবার নাই দুইবার নাই সবার যাও আল্লাহ তোমার হজ কবুল করতে নাই এর জন্য আমার বুজুর্গণ মা বাবার সামনে একটা ঘটনা আমি হইয়া যাই সামান্য খেয়াল করিও বাইরে জমিনও পয়সা আছে হজ যাইবাই ইলা বহু হাজি আছে উমরা যায়নি হজ যায় জমিনও মা বাবারে বালা করে হইল না যাইয়ার কি গো খেয়াল করিও তারে বাই দিয়া ইটা মারে খোয়ান মানছো না ইটা তো মানে কইতা বলে বেঠা অমুক হজ গিয়া আসছে 3 বার 6 বার উমরাত গেছে তো মানে কইবা কারণ তুমি মুম্বাইয়ের হাজি হইতে পারো আর দিল্লির হাজি সাহেব হইতে পারো কারণ মানে কইবা আল্লাহর দরবারও হজ গেলেও যে হয়ে গেছে হবে না কবুলের মালিক আল্লাহ কবুলের মালিক আল্লাহ হজর হইল মাত্র 5 দিন এই 5 দিনের জন্য দোয়া করে যায় আল্লাহ হজর যে 5 দিন আছে মাওলা আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার স্বাস্থ্যরে সুস্থ বানাইয়া আল্লাহ হজর হুকুম আহকাম পরিপূর্ণভাবে আদায় করার ক্ষমতা আমারে দান করিয়া দেও কারণ আমার চোখে দেখলাম বহু হাজি সাহেব এই হজর 5 দিনের দিন অনেক আপনার মেডিকেল বেডের মধ্যে আসেন হজ আসেনি অনেক বিছনার মধ্যে বেমার বাইরে খালি হজ গেলেও খামাইবে না আরাফার ময়দানও এক লগে পৃথিবীর মানুষ হজ্জাজে কেরাম যারা আরাফার ময়দানও এক লগে একদিন থাকবা মুজদলিফার মধ্যে একদিন থাকা লাগবে মিনার মধ্যে এক লগে জামারায় আকাবার মধ্যে কঙ্কর মারবা এক লগে ওলা নানি আরাফার ময়দানও কবে আরাফার ময়দানও যখন গেলাম আরাফার ময়দানও হাত তুলিয়া যে সময় আল্লাহর দরবার আকর্ষায় চাইয়া দোয়া করলাম ওই সময় আমি আমার কথা কইয়ার আমার মনে হয়েছে রে বা মৌলা আমার মতন গুনাহগার জীবনে মনে করলাম লিয়ার পারবেন আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ জীবনের সমস্ত গুনারে আপনি মৌলায় মাফ করিয়া দেও আল্লাহ জীবনে যা দোয়া করছি কবুল করিও আর যতদিন দোয়া করবো দোয়াটা ঘুরাই দিও না রে দয়াল আমি আরাফার ময়দানে দোয়া করছি আল্লাহ আমারে ওলা দনের মালিক বানাই দেও যে দনের কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি আমি বারবার আইতাম পারি আল্লাহ আমারে ওলা দনি বানাই দেও যে দনের কারণে মসজিদ মাদ্রাসার মধ্যে আমি খয়রাত করতে পারি আল্লাহ ওলা দনি আমারে বানাও যে দনের কারণে আমি হাত দিয়া দনের যাকাত আমি দিতাম পারে না সুবহানাল্লাহ বাইরে আরাফার ময়দানও আমি নিজে দেখলাম ইলা কোনো মানুষ নাই যে মানুষের চোখের জল বন্ধ হইলা সমস্ত মানুষ হাত তুলে দোয়া করো জোর জোরাইয়া চোখের জল বাইরে এইভাবে কিতাবের মধ্যে লয় নজহাতুল মাজালিস কিতাবে একটা ঘটনা আনছই আল্লাহর মকবুল ওয়ালি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছই আরাফার ময়দানের আজ যখন হুতিছই ওই সময় মনে মনে কইছেন রে মাওলা আমি আরাফার ময়দানে আইলাম এই বছর যত মানুষ তোমার বাড়ি আপনার দাওয়াতে আইছেন রে দয়াল আল্লাহ সারার হজ কবুল হইছে নি না কোনো মানুষের হজ কবুল হইছে না আল্লাহ যদি কোনো মাধ্যমে আমারে দেখাইতে পারো যদি খেওয়াক্তি যায় তাহলে সামাইল লগি আল্লাহর বন্দারে শুধরানির চেষ্টা করবো কারণ জবরদস্ত অলি আল্লাহ নাই
হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যে মালিক ইবনে দিনার নৌকা হারিয়ে যাইতে সময় নৌকার মাঝিরে নৌকার বাড়া না দেওয়ার কারণে মারামারি করছে। আমার বুজুর্গ লম্বা ঘটনা, হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একবার নদীর বাই অতিক্রম করিয়া নৌকায় যাইতেছেন। নৌকা তো আমার সময় জানাইল, নৌকার মালিক আমার লগে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি অনুরোধ করিয়ার আগামী দিন তোমার টাকা আমি দিয়া দিলাইম। মানে না হইলে তা কত মালিক ঘুরিয়া যায়, 1.5 লম্বা ডাইরি আজ মাল দিবাইতে লম্বা, বিলকুল মানে না, বিলকুল মানে না। শেষ সময় মালিক ইবনে দিনারে ফরমাইল, বাইরে আমি অনুরোধ করি আর আমার লগে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো রিয়াল নাই, কোনো ডলার নাই, কোনো দিরহম নাই, আমি অন্য দিন তোমার ঋণ পরিশোধ করব। বন্দায় জানাইল, মালিক টাকা না দেওয়া পর্যন্ত নৌকা তোলে লামবে না, টাকা দিবে তে লামবে। কারণ কিছু খাবার এরা বুড়া লাগে, কারণ খাইল দিয়ার বাসাই হইয়া আর এই সপ্তাহ নাই, ইলা হয় না, ইটা বাড়া রাখিও না, মরবা, বুঝাইছেন? 2-4 টাকা রাখিয়া বিপদ হলবা, ইটা দিলেই তাই নিয়ম হইল 1-2 টাকা ফাড়াতে ফাজিল দিতাই। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি কই নাই, আর হইল নাইতে উঠিলি দিবাই থেলাম বা। এক পর্যায়ে দেখা যায় বন্দার গুচ্ছা উঠি যায়, হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি রে মারা আরম্ভ করে। মালিক ইবনে দিনার বাদুর ফুরলাই আল্লাহর খাস মায়ার একজন বন্দা, আল্লাহর ওলি। সে কিন্তু মালিক দিনার রে পরিচয় পাইছিলাম। হযরতে মালিক ইবনে দিনার রে মারা আরম্ভ করলো, শরীর তনে রক্ত বাইর হয়, মালিক ইবনে দিনার নৌকায় পড়ি যায়। ও সময় কইলাম, বাইরে আমারে আর মারিও না, আমি মালিক গরিব হইতাম পারি, কিন্তু আমার আল্লাহ জমিল গরিব না। ও বাইরে আর জমিল কষ্ট দিও না, আমি তোমার পয়সা দিয়ে তোমার নৌকা ধরে যাইব। ও সময় কইল, এ মালিক আগে যদি দিলাই তাই তো জুলুম অত্যাচার হয় না। কইলা, বাইরে আমার লগে পয়সা নাই, আমি গরিব কিন্তু আমার আল্লাহ গরিব নাই। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এই নৌকা তলে সাগরের বাইরে কইলা, হে সাগরের মাছ, তুমি জানে আছো রে, আমি মালিক বড় বিপদ বলছি, আমি যদি আল্লাহর মায়ার বন্ধ হইয়া থাকি তাহলে একটা দিনার দিয়ে আমার তুমি তাই সাহায্য করো। খোদার কসম, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যেমনে শব্দ বাইর করছে, ওই সময় দেখা যায় এই সাগর তলে হাজার হাজার মাছ আপনার বাইর হইছে। প্রতি মাসের মুখ এক একটা দিনার আল্লাহ দিলাইছিল, সুবহানাল্লাহ। ও দিন তলে এনর লোক বইল মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আরাফার ময়দানে দোয়া করেছেন, আয় আল্লাহ এই বছর সারার হজ কবুল হইল না না তোরা জানতাম, রাত্রে সামান্য আরাম করছই, খাবে দেখাইল হে মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হইছই সারার হজ কবুল হইছে, লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছিলাম। এনর নাম হইল মোহাম্মদ ইবনে হারুন বলগি। মোহাম্মদ ইবনে হারুন বলগি পরের দিন মালিক ইবনে দিনার উঠিছেন, ডেরাতনে বাইর হইছেন, রাস্তায় হাঁটিয়া যায় মোহাম্মদ ইবনে হারুন খে। কোন কারণে আল্লাহ হজ কবুল করলা না ভাই, আইন জোয়ান খেয়াল করো। সময় কমে যার আমি সংক্ষেপে হইতেছি। বাইরে একটা কাপেলা পাইছেন, খোরাসান তনে কাপেলা যাইতেছেন। মালিক ইবনে দিনারে জানাইল, খোরাসানবাসী কাপেলা ভাই আইন, এখন আমার খোসাই রে মোহাম্মদ ইবনে হারুন খোয়া কোনো মানুষ দেখছনি? এরা জানাইল, হাজি সাহেব এমন ব্যক্তির কথা জিজ্ঞাসা করলাই, এই বন্দারে যে সাখানো ভাইতাই নাই, কোন নীরব একটা জায়গার মধ্যে ভাইবাই আল্লাহর বন্দায় সমস্ত দিন জমিন রোজা ধরে আর সমস্ত রাত বন্দায় দাঁড়াই আল্লাহর নামাজ পড়ে। ও
ব্যক্তির নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। রওনা দিছুন, যাইতে যাইতে গিয়া পাইলাম একটা গাছের নিচে ছোট্ট মুঠ্ট একটা ঘরের দ্বারং মুহাম্মদ ইবনে হারুন বলগি আল্লাহর বন্দায় নমাজ পড়িতেছেন, একটা হাত আপনার নাই। তখন কিন্তু মুহাম্মদ ইবনে হারুন বলিয়া পরিচয় মিলে না। মালিক মিলে দিনারে দেখুন আল্লাহর বন্দায় নমাজ পড়েন, কিন্তু বন্দার মনটা বড় জবর দুর্বল, মুখটা বড় দুর্বল। কোন কারণে বন্দায় রোজা ধরছেন, নমাজ শেষ হইল, সালাম ফিরাইছেন, জিজ্ঞাসা করলা ও ভাই তোমার নাম কি আমারে কইলাও। আল্লাহর বন্দায় জানাইলা আমার নাম দিয়ে আপনার কি দরকার কইলাও। বলে বাইরে আমি অনুরোধ করি আর তোমার নাম কি আমারে কইলাও। ও সময় কইলা ও ভাই তুমি নিশ্চয় গত রাত্রে কোনো স্বপ্ন দেখছো, এই স্বপ্ন দেখিয়া তুমি আমার নিকটে আইছো। আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলবি। মালিক ইবনে দিনার জামলে শুনছো আল্লাহর বন্দার ভাই সাহিলার জোর জোরাইয়াছো কুড়ি জোর ছাড়ো। ও বাইরে মুহাম্মদ ইবনে হারুন বলবি তোমার জমিনে একটা হাত নাই, তোমার মুখ দুর্বল, মুখ বেজার, মন দুর্বল, হয়তো তুমি জমিন রোজা ধরছো বলে হ্যাঁ আমি রোজা। ও সময় কইলা বাইরে আমারে পরিচয় ভাই শুনি বলে জিলা। বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, আমার নাম হইল মালিক ইবনে দিনার। ও সময় জানাইলা ও ভাই তুমি রাগ করিও না, মন দুর্বল করিও না। আমি খাবে দেখলাম এই বছর যত হজ হইছো আল্লাহ সারার হজ কবুল করছো, লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহর দরবারে কোনো সময় কবুল হইছে না। সবার হজ কবুল হইছে, কিন্তু আপনার হজটা আল্লাহ কবুল করছেন। ওই সময় মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল আল্লাহর ওলি প্রতি বছর ইলা এক একজন বালা বালা মানুষের স্বপন থেকে আমার কাছে খবর লই আইন। বলে এটা আপনি কে করেন? বলে হ্যাঁ আমি একবার নাই দুইবার নাই, এই বছর 40 নম্বর বার আমি হজ আইলাম। কয়বার? মুহাম্মদ ইবনে হারুন বলো গিয়ে ফরমাইল ও আল্লাহর ওলি আমি একবার নাই দুইবার নাই, এই বছর 40 নম্বর বার হজ আইলাম। আল্লাহ 40 বারের মাঝে একটা বার আমার হজ আল্লাহ কবুল করছইলাম। মালিক ইবনে দিনারে ফরমাইল মুহাম্মদ ইবনে হারুন বলো কি তুমি জমিনে এমন বড় কোন ভুল করলাই, কোন গুনাহ করলাই যে ভুলের কারণে 40 বার হজ আইলাই আল্লাহ তোমার হজ কোনো সময় কবুল করইল না। ওই সময় কইলা হে আল্লাহর ওলি আপনি শুনুন আমি প্রথম জমানার মধ্যে মদ্যপান করতাম। কি করতাম? মদ্যপান করতাম। একদিন রাত্রে মদ্যপান করে বাজার তলে আইসেন। দুনিয়ার জমিন মানুষে রোজা মাসের প্রথম রায় মানুষে তেরাবির নামাজ পড়িছিল, মানুষে সেহরে খাইতাম। মুহাম্মদ ইবনে হারুন বলো কি করইলা মদ্যপান করিয়া মায় জানাইলা বাবা রে সারা জীবন তুমি জমিন মদ্যপান করলাই, আজ মানুষে এশার নামাজ পড়িছিল, তেরাবির নামাজ পড়িলাম, মানুষে সেহরে খাইতা, আগামী খালি রোজা ধরতাই। ও বাবা মুহাম্মদ ইবনে হারুন আমি মায় হইয়ার ই জমিন মদ্যপান তুমি আর জমিন করিও না। মুহাম্মদ ইবনে হারুন বলো গিয়ে ফরমাইল হুজুর আমার মার লগে আমার ঝগড়া হইল, বিবির লগে ঝগড়া হইল, এরপরে আমি গর্তনে বাইরে গেলাম, মদর নেশায় মাতাল ছিলাম, ওবার মদ্যপান করার কারণে আমি বুঝতে পারলাম না। অর্ধেক রাইত হইল আমি আবার ঘর আইলাম, আবার পরে দেখি আমার বিবি ঘুমো আছো, আমার বিদ্যা মা জননী পাকঘর রেডি করতেছ, সেরে খাওয়ার জন্য খানা রেডি করতেছ। আমি আবার ঘর আইলাম, আমার মা আমার জিজ্ঞাসা করলা, বুঝাইলাম ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ও সময় রাগান্বিত হইয়া আমার মা জননীর লগে ঝগড়া করিয়া মদন নেশায় মাতাল
দিলাম সোলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে হে মালিক ইমলে দিলার আমি বুঝতে পারছিলাম আমার বৃদ্ধা মা জননীর আমি হাত দিয়ে এইভাবে তুলিয়া আমি সোলার মধ্যে ফলাই আমার মারে জ্বালাইলাইছি আমার মারে জ্বালাইলাম আমার বিবিয়ে বুধবাইছই তাড়াতাড়ি আইছই আমার হাতের মধ্যে রশি লাগাইছই ভাল লাগাইছই আমার এক রুমের ভিতরে নিছই আমারে তালাবদ্ধ অবস্থায় রাখলাম সকাল হইল ঘুম ভাঙ্গিল আমি দেখলাম আমার হাতের মধ্যে বান্ধা দরজা টান মারলাম দরজা লোক লাগাই আমি ডাক দিলাম বিবি রে আমি মোহাম্মদ ইবনে হারুনের হাত কোন কারণে বন্ধ করলাম হে মালিক ইমলে দিলার দৌড়াই আমার বিবি আইসল ঘরের দরজা খুলিলা দরজা খোলার পরে দেখছেন আমি এখন নিয়ম নীতির ভিতরে আছি মদন নেশা সরিয়া গেছে আমার বিবি আমার হাতের বান কলই ওই সময় জানাইলাম বিবি রে তোমারে দেখে আমার সামনে আইলাই আমার মাই খানু আমারে খবর হইলাম হে মালিক ইমলে দিলার ওই সময় আমার বিবি কইছেন ও মোহাম্মদ ইবনে হারুন তুমি গত রাত্রে মদন নেশায় মাতাল ছিলাই তোমার বৃদ্ধা মা জননী রে চুলাতে জ্বালাইয়া মারিলাইছো হে মালিক ইমলে দিলার আমি দৌড়াইয়া ফাঁকরও গেলাম যাওয়ার পরে চুলার দ্বারো গিয়া দেখি আমার জনম দুঃখী মারে আমি জ্বালাইয়া মারি লাইছি আমি লোকে লোকে ঘরে আইলাম ঘরে আবার পরে আমি হাতের মধ্যে দা লইলাম যে হাত দিয়ে আমার মাইরে আমি চুলাত ফালাইছিলাম আমি সঙ্গে সঙ্গে সেদ মারিয়া আমার একটা হাত আমি জমিনও খাটি লাইছি হে মালিক ইমলে দিলার আমার মারে জ্বালাইয়া মারার কারণে আমি একবার নাই দুইবার নাই এই বছর 40-90 বছর হইলাম আল্লাহ প্রতি বছর বালা বালা মানুষের সবন দেখায় আমি মোহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করলাম বাইরে জোয়ান একবার নাই দুইবার নাই 40 বার হজ গেছ কিন্তু আল্লাহ বন্দার হজ আপনার কবল করেলাম এর কারণে আওলাদের দায়িত্ব হইল মা বাবার খেদমত করতায় মা বাবার সেবা করতায় যে সময় যে জিনিসের প্রয়োজন দিতায় আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম মা বাবা বেমার পড়লে তুমি ঔষধের ব্যবস্থা করিয়া দিতাই বড় দুঃখ লাগে বিবি বেমার পড়লে প্রাইভেটও দেখানি যায় নানি আর যদি মা বাবা বেমার পড়ো টুকটুকির ভাড়া দিয়া 10 টাকা দিয়া কইব সিভিলওয়ালা বালা বালা ঔষধ আইছে সরকারি সাপ্লাইটা নাম্বার 1 ইলা আসুন নানি মাথো না কঠোর ভাড়া দিয়া কইব যাও গে 10 টাকা দিয়ে টুকন খাটিও ইটা হিমন্ত স্যারে যে পরিমাণ নাম্বার 1 মাল দিচ্ছে আমরা এসা আদান সময় গেছে আর মৌলানা সাহেবের বড় গলা ওয়াজ পত্রা আমরা এসা আদান তো সামান্য পিছাই নিয়ে আর এসার আদান কান ওয়াজর বাতে হইব আর আপনারা উজু করার মতো সময় দেওয়া হইব সুন্নত করার সময় দেওয়া হইবে আর জমা আল্লাহ সময় শেষ হয়ে গেছে জি না আপনার সময় তো খারাপ হয়ে গেছে আবো হইতন নাতে আর 10টা চলবো ওইব ইনশাল্লাহ ইটা সভাপতি সাহেব বুধবার হয় ওলা সভাপতির খাম হয়তো মাতলে মাত অন্যবার যাইব গিয়া ইচ্ছা যাই আর তোরা দূরস্বরী পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য আমার বুজুর্গণ
মা বাবা যদি বেমার পড়ো উপযুক্ত ডাক্তারের পরামর্শ করিয়া মা বাবার ঔষধ দিয়া দেও। তোমার বিবি আসুন বেমার পড়লে তুমি ডাক্তার দেখাও। বিবিরে জমিন তুমি মায়া করতায়। রাসূলুল্লাহ ফরমায় খাইরু মাতাইদ দুনিয়া আলমার আতু সালিহা। আল্লাহর হাবিবর ফরমান সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। জুড়ে বলো সুবহানাল্লাহ। এর কারণে জোয়ান ভাইয়াই যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, প্রেম ভালোবাসা আছে, খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আওলাদের শিক্ষা মা বাবা তো নেই, আওলাদে জমিনও শিক্ষা পায়। মা বাবায় যদি ঝগড়া করেন ফসাদ করে হরু 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 তাই দেখবা বড় আর ঘরে কইবা মাই তোমারে বাবাই তো দেখলাম চৌকাই লাঠি দি বাড়ি হিলা হিলা হয় না। এর কারণে আওলাদের সামনে তুমি তাই জমিনও কোনো সময় ঝগড়া বিবাদ করিও না। কারণ কোনো সন্তান আছে বড় আর ঘরে মার দরদি হয়ে যায়, বাবারে কয় হি সময় মারে বড় সে তাইছত মাপ পাইবে। এখন ইটা করিও না, অনুরোধ করিয়ার সন্তানের সামনে ঝগড়া বিবাদ করিও না। এমনিও ঝগড়া বিবাদ না। আল্লাহর হাবিবে ফরমায় ও গরু আল্লাহর রহমত এবং বরকত আপনার নাজিল হয় যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, এই গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে গরু স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, ভালোবাসা নাই, এই গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। আল্লাহর গজব আর গজব নাজিল হয়। মিশকা শরীফের সূরা মুজাহির হোক কিতাবের মধ্যে মুজাহির হোকের মধ্যে আনয় আল্লাহর বন্দা বান্দি জমিন ঝগড়া বিবাদ করিয়া ইলা শেষ রাইত স্বামী স্ত্রীর লগে কথাবার্তা নাই আছে নানি, স্ত্রী স্বামীর লগে কথাবার্তা নাই, 10 জন 90 লাগাই অপ খের লগে মাত কথা না। বিবির মনে আইল অত হেরান হইয়া ও সাতল লেফিয়া সারাদিন এগু মানুষ খামো বেঠায় রাখে না। হ্যাঁ অতটা করিয়ার এর বাদেও গরু আইলে খালি পিঠা পিঠি আর এই বেটার লোকে মাতিয়া কি তাও স্যার দারুণ হরুতায় মারাইছো না মাপ পাইল না রে বেটা ইলা কইন নানি মারছ না। হ্যাঁ খালে গাছ বেরিয়ে লইছে কইন নানি আল্লাহ মাপ পাইল নে ও কৌঠনিয়া মাল দিয়ে আইল নে আমি ও বাটার ফুড়ি আর বেঠাই ওর করতাম কিচ্ছা ইয়ে মুসিবত খাদাইতামও পারতাম না। কিতা করতাম এমন মুসিবতও করছে খেয়ের লগে মিল নাই, বনাওত নাই, মায়া মহব্বত নাই। ভাইয়ান জুয়াইন আমি অনুরোধ করি কইয়ার করাই পাশনেও তো লাগে, দরবার লাগলে আপনিও আগুইয়া মাতিলেইও যাইন আগে মাতিবাই আরও বালা এখানে যাচ্ছিয়া মাতিলেই বলিও ভাই আও ইয়াল্লাহ ও দিনও কিতা কইলাম রাগ করলিছ নি ও তো শেষ নানি কসায় বিচারণও তো শেষ ও মাতিলাও। যদি স্বামী স্ত্রী মাতইন না একজনে আরেকজনের লগে কথাবার্তা হয় না আর সারা রাত আপনার অতিবাহিত হয়ে যায়, ফজরের আজান যখন হইব আল্লাহর রহমতর ফিরিস্তায় ফরমায় লাআনাল্লাহুল মালাইকা, আল্লাহর রহমতর ফিরিস্তায় এই 10 জনের উপরে আপনার লায়নত দিয়া যায়। খাওয়ানা নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে বাইন রে আর মা বোন যারা আছেন আপনার কাছে অনুরোধ, কারণ আমার স্বামী স্ত্রীও তোলা দিছ সময় শেষ হয়ে গেছে, এখন অফারও খাসিয়া বুঝেছেন। কারণ আওলাদর বেহেশত হইল মার কদমের নিচে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্নত হইল মার কদমের নিচে, আর বেটিনতর বেহেশত হইল জামাইর ভার তলে। হন সুবহানাল্লাহ। বেটিনতর জন্নত জামাইর ভার তলে। আজ গরো গেলে যদি কোন তোলা ফাও খান হরাও না আমার বেস্ট থেকে সারা বাদুরপুর জেসিবি দি কুদিলে বেস্ট বারইব না ইনো বারইতো না। কারণ এখান দিয়ে মুরাদ আনছয় যে ও বেটার খেদমত করিয়া বেটার মন জয় করিয়া বেটারে যদি খুশ রাজি বানাইলাও বেটা রাজি হয়ে যায় তাহলে এই বন্দায় তোমার লাগি দোয়া করবা, আর বন্দা রাজি হয়ে গেলে আল্লাহ তোমার উপরে রাজি হইবা, মারা যাইবা আল্লাহ তোমার জন্য তো জায়গা দিলেইব। সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হল তুমি জমিন তোমার স্বামীর খেদমত করো, স্বামীর সেবা জমিন করিয়া যাও। বিবি মারা যাওয়ার পরে স্বামী যদি জমিন কান্দয় আর যদি স্বামীর চক্ষুর জল বারই যায় যে আয় আল্লাহ তোমার বন্দি আমার ঘর 20 বছর আসলা, 40 বছর তোমার বন্দি আমার ঘর আসলা, আল্লাহ জীবনে তোমার
বান্দি আমারে কষ্ট দিছে না, জমিনও বড় মায়া করছে রে দয়াল। আল্লাহ তোমার দরবার খুঁজিয়ার তোমার বান্দিরে আপনি মৌলায় জান্নাত জায়গা দেও। আল্লাহর হাবিবে ফরমায় এই বেটির কবর আল্লাহ লগে লগে জান্নাতের বাগান বানাইবা। সুবহানাল্লাহ। কারণ কিতা আপনি জমিনও ভালো ব্যবহার করছ, স্বামীর মন আপনি জয় করে লইছ। এর কারণে আমার মা বইন হল এইভাবে মায়া মহব্বত প্রেম ভালোবাসা জারি করিয়া যাও। যদি আপনার মাঝে আপনার স্বামীর মাঝে মায়া মহব্বত যদি আপনার জারি হয়ে যায়, আপনারা দুজনের মাধ্যমে যে সন্তানাদি জমিনও পাইবাই, এই সন্তানাদি জমিনও আপনার খেদমত করবা, আপনারা সেবা করবা। এটা জমিনও কোনো সময় না ফরমানি করতা নাই। যাই হোক আমার বুজুর্গণ, জমিনও রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়িতাম। আল্লাহ আমরা তৌফিক দান করতা। সারাই কও আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করতাম, এতিম মিসকিনরে আমরা জমিনও মায়া করতাম। পাড়া প্রতিবেশীর মানুষ অভাবের মধ্যে পড়লে, কষ্টের মধ্যে পড়লে সেবা শুশ্রূষা করতাম। ঠিক আছে নানি? মানুষ যদি জমিনও বেমার পড়ো তাহলে লগে লগে বেমার তুমি দেখা যাইতাই। এক মুসলমানের উপরে আর এক মুসলমানের 5টা হক আছে, এর মধ্যে একটা হইল ইয়াদাতুল মরিদ। যদি কোনো মানুষ জমিনও বেমার পড়ে, তোমার হক হইল এই বেমারি বাইরে তুমি জমিনও দেখা যাইতাই। আমরা জমিনও বেমার দেখা যাই না, কারণ কিতা যাওয়ার বাদেও মুখে পয়সা খুঁজিব না দিয়া বইত নাই, আর দিলাইলে মরার আগ পর্যন্ত পাইতাম নাই। এই কারণে মানুষ বেমার দেখা যায় না। বাইরে জোয়ান, ও জোয়ান ভাইয়াই, যদি কোনো মানুষ কোনো বেমারি দেখা যায়, এই বেমারি দেখার যখন আল্লাহর বান্দার ওয়ানা দিব, আল্লাহর হাবিবের ফরমান 70,000 রহমতের ফেরেশতায় এই বান্দার মাগফিরাতের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। বান্দা গুরিয়া পর্যন্ত এই 70,000 ফেরেশতায় দোয়া করবা। এর কারণে বেমারি খবর পাইলে আপনি বেমারি দেখার যাইও সব হইব, বেমারি দ্বারা গিয়া বইয়া পড়াশোনা করিও। আর যে মানুষ জমিনও বেমার পড়ে, বন্দায় জমিনও সবর করত, ধৈর্য ধারণ করত। কোন কারণে? বেমার পড়ার পরে বন্দায় জমিনও আল্লাহ আল্লাহ করব। যে মানুষ জমিনও বেমার পড়ে, বেমার পড়ার পরে বন্দায় জমিনও আল্লাহর নাম বেশি লয়, বন্দায় তসবিহ মারব, বন্দায় জমিনও দুরূদ শরীফ পড়িব, তওবা ইস্তেগফার করব। আল্লাহর হাবিবে ফরমাইলা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে, এই বেমার পড়ার কারণে আল্লাহ বন্দার গুনাহ সগীর আল্লাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। আর আমরা দায়িত্ব হইল মা বাবা মারা গেলে মা বাবার মাগফিরাতের জন্য আমরা দোয়া করতাম। ওলানানি মা বাবার ইসালে সব মাহফিল করতাম। মা বাবার যদি কোনো ঋণ থাকে, সন্তানের দায়িত্ব হইল সন্তানে মা বাবার ঋণটা পরিশোধ করতাম। এরপরে মা বাবার জন্য কবর জিয়ারত করতাম। আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। তোমার মা বাবা যদি মারা যায়, তোমার মা বাবার জন্য জিয়ারত করিও। যদি প্রতিদিন সম্ভব হয় না, আল্লাহর হাবিবে ফরমান ফি কুল্লি জুমআতিন, প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করিও। জিয়ারত করলে লাভ হইব, মা বাবার লাভ হইব, আপনার নিজেরও লাভ হইব। আল্লাহর হাবিবে ফরমান গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। আল্লাহ তোমার নামে আমলের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা, গুনাহ সগীরা ওয়া কুতিবা লাহু বাররা। আল্লাহ তোমার নামে আমল আল্লাহ অসংখ্য নেকি দিয়া দিলেই বা সুবহানাল্লাহ। মা বাবার জমিনও কষ্ট দিও না, মা বাবার মুখে চাইও। বন্দায় যদি মায়ের নজরে একবার মা বাবার মুখে চায়, আল্লাহ বন্দার নামে আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। একবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে যদি চাও, আল্লাহ নামে আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, যার মা বাবা আসছেন খেদমত করবা, জুড়াতে অনুরোধ। যাদের নাই মা বাবার জিয়ারত করবা, ইসালে সব মহফিল করাইবা, সদকা খয়রাত করবা। মাশাল্লাহ। আপনারা এরে আমার মাসুক আহমদ সাহেব নি, আল্লাহ যে দেখাইছেন তাহলে না